নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি। তো খুব সহজভাবে এবং খুবই ঘরোয়াভাবে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চটফট শুরু করা যাক রেসিপিটি, আর আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে উনানটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এখন আমি আলু এবং ডিমগুলিকে খুব ভালো মতন সেদ্ধ করে নেব। তার আগে আমি আলু এবং ডিমগুলিকে খুব ভালো মতন ধুয়ে এখন সিদ্ধ করে নেব। তো খুব ভালো মতন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো প্রায় 15 মিনিট পর আমি ফিরে এলাম। তো ডিমগুলি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলিকেও আমি চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। তো আলুগুলিও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নামিয়ে নেব। ডিম এবং আলুগুলিকে খুব ভালো মতন নামিয়ে আমি হাত ছুঁয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাগুলিকে ছুলে আমি এভাবে মাঝখান থেকে চিড়ে ডিমগুলিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি কেটে নিয়েছি এবং এর সঙ্গে যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলিকেও আমি খোসাগুলি খুব ভালো মতন ছুলে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি ডিমগুলিকে খুব ভালো মতন ভেজে নেব। তো এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তবে আপনারা চাইলে কিন্তু ডিমের গায়ে কিন্তু হলুদ এবং লবণটা মাখিয়েও ভেজে নিতে পারেন। তবে তেলে এভাবে দিলে কিন্তু ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হয় ভাজার ক্ষেত্রে। তো ডিমগুলিকে আমি কিন্তু যে পাশ থেকে কেটেছিলাম, যে কুসুম সাইড দিয়ে কিন্তু উবু করে দিতে হবে তেলে, নয়তো কিন্তু কুসুমটা বেরিয়ে পড়বে। তাই কিন্তু প্রথম অবস্থায় এভাবেই দিবেন এবং একে একে আমি উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটাও কিন্তু কুসুম ছেড়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। তো হালকা মতন আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে। আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা মতন ভেজে নিলেই হয়ে যাবে। তো সবগুলি আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম করে ভেজে নিতে হবে। তো এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে ডিমগুলি। তো এক এক করে আমি অন্য একটা পাত্রে খুব ভালো মতন নামিয়ে নিচ্ছি। তো সবগুলি ডিমকে নামিয়ে নিয়ে একই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা তেজপাতা দুটো, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম জিরা, গোটা জিরা। এখন আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব। যখনই দেখবেন যে সুগন্ধ একটা বেরিয়েছে ফোড়ন থেকে, তখনই এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি আগে থেকে পেঁয়াজ বেটে নিয়েছি। আমি 2টা পেঁয়াজ খুব ভালো মতন বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো মতন এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। তো খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ। এখন আমি খুব ভালো মতন একটু নাড়িয়ে মিশিয়ে নেব। তো অনবরত এভাবে নাড়িয়েই কিন্তু ভেজে নিতে হবে মশলাটাকে, যেন মশলার যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা যায়। সেরকমভাবে কিন্তু হালকা আছে এভাবে নাড়িয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে খুব ভালো মতন আমি আবারও একটু নাড়িয়ে নিলাম। এখন আমি আগে থেকে যে ভিজিয়ে রেখেছি মশলা, তো আমি এখানে ঝালের গুঁড়া 2 চামচ আর জিরার গুঁড়া 2 চামচ জলে খুব ভালো মতন ভিজিয়ে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। ঝালের গুঁড়া এবং জিরার গুঁড়ার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তো খুব ভালো মতন এখন আমি অনবরত এভাবে কিছুক্ষণ 5 মিনিটের মতো জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন যদি তেল ছেড়ে আসে তখন এখানে দিতে হবে জল। এখন আমি দিয়ে দিচ্ছি জল। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা বুঝে শুনে দিয়ে দিবেন। তো জল দিয়ে খুব ভালো মতন জাল করে নেব প্রথমেই। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটু ভালো মতন কেটে নিয়ে এখানে আলুগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম আলুগুলিকে দিয়ে আরও 5 মিনিটের মতো খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নেব কেটে নিয়ে। তো প্রায় 5 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। এখন আমি আবারও একটু ঘেটে নিচ্ছি। তো খুব ভালো মতন এইভাবে নাড়িয়ে নিয়ে এখন আমি আগে থেকে যে ডিমগুলিকে ভেজে রেখেছি সেই ডিমগুলি আমি দিয়ে দিচ্ছি।
তো ডিমগুলিকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। তো খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই সময়টায় আমি কিন্তু একদম চুলার আঁচ কম রেখেছি। তো গরম মশলাটা দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তবে চুলায় কিন্তু একদমই তাপ নেই, হালকা আঁচে আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার একদমই তৈরি ডিমের দারুণ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। খুব সহজভাবে এবং ঘরোয়াভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।